হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। রিসেন্টলি আমরা জানছি, গতকালকে এই যে নিউজটা আমরা দেখি যে কাকরাইল মসজিদ নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এলেন জুবায়েরপন্থীরা। তার মানে সাদ সাহেবের যারা অনুসারী আছে বা নিজামুদ্দিন মান্যওয়ালা যারা আছে তাদেরকে মার্কাজ ইউজ করতে দিবেন, তারা আগের নিয়মে চলবে। এই নিউজটা আমরা একটু পড়ি, তারপরে আশেক কথায় আসি। কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতেমায় একক নিয়ন্ত্রণের ঘোষণা থেকে অবশেষে সরে এসেছেন তাবলিগের জুবায়েরপন্থীরা। আগের নিয়ম মেনে বর্তমান সরকারকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার রাতে ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে কাকরাইল মসজিদ ও তাবলিগ বিষয়ে জরুরি বিবৃতিতে তথ্য জানানো হয়। মাওলানা শাহরিয়ার মাহমুদ প্রেরিত এই বিবৃতিতে বলা হয়, গতকাল 12ই নভেম্বর বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওলামা মাশায়েখ বাংলাদেশের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী 2025 সালের এপ্রিল মাসে তাবলিগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল 2025 পর্যন্ত কাকরাইল মসজিদে অবস্থানের বিষয় পূর্বের নিয়ম মেনে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সবাই একমত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, আসলে যেই উদ্দেশ্যে তারা এটা মিলছে যে দিল্লির মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসবেন না মর্মে সরকার থেকে সিদ্ধান্ত জানানো হয়। শুরাই নিজামের বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে। এখন তারা যেটা বলতেছে যে তারা কেন কাকরাইল মার্কাজ ছাড়তেছে, এই কারণে যে তাদের শর্ত ছিল হইতেছে মাওলানা সাদ সাহেব ইজতেমায় আসবেন না, তারা একটা শর্ত দিয়ে দিছে। এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। এ বিষয়ে ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জুবায়েরপন্থীদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন থেকে কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে যাবতীয় কার্যক্রম ওলামা একরামের তত্ত্বাবধানে করা সহ 9টা দাবি জানায়। 15 নভেম্বর কাকরাইল মসজিদ থেকে না সরার ঘোষণা তারা দেয়, কিন্তু যেটা এখন আর তাদের কোনো কাজে লাগলো না। মঙ্গলবার 12ই নভেম্বর জাতীয় প্রেস ক্লাব ওলামা মাশায়েখ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাকরাইল মসজিদ টঙ্গীর ইজতেমা কেন্দ্রিক সাতপন্থীদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে 24 ঘন্টার নোটিশে রাজধানী অচল করে দেওয়ার হুমকি দেয় ওলামা মাশায়েখ পার্টি। বুধবার পাল্টা সংবাদ সম্মেলনে সাতপন্থীরা জানান, কাকরাইল মসজিদের একটি অংশ এমনিতেই জুবায়েরপন্থীরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকে, কিন্তু হেফাজতপন্থী আলেমদের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়েরপন্থীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেওয়াকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা করছি। সরকারি সিদ্ধান্ত মেনে উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন দরকার। এ বিষয়ে বাড়াবাড়ি না করে পূর্বের মতো কাকরাইল মসজিদ, বিশ্ব ইজতেমা সারা দেশে আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করলে সংঘাত হবে না। এছাড়া কাকরাইল মার্কাজ তাবলিগ জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়া সহ 7 দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদ সাহেবের অনুসারীরা। এখন হইতেছে আমি আসল টপিকে আসি। এই যে তারা যে 2 শর্তে মার্কাজ বুঝিয়ে দেওয়ার নিয়ত করছে, এর মধ্যে মাওলানা সাদ সাহেবেরকে তারা আসতে দিবে না, কিন্তু এটা কি এটা কি একটা জুলুম না? আপনার যদি মাওলানা সাদ সাহেবকে ভালো না লাগে, সাদ সাহেবের কথা সন্দেহ হয়, তো মাওলানা সাদ সাহেব ইজতেমায় আসুক, বয়ান করুক। মাওলানা সাদ সাহেব যদি এবার বয়ানের মধ্যে কোনো উল্টাপাল্টা আজেবাজে যে কোনো কথা বলে থাকে, তবে আপনি দেখেন যে আসলে উনি কি বলতেছে, তাহলে আপনি দেখেন, আপনি জায়গার মধ্যে কাউন্টার দিবেন। তবে আপনি তাকে সরাসরি বাধা দিয়ে আপনি এটা চেষ্টা করতেছেন যাতে সে আসবে না, আর আপনিও যাতে না আসাতে যাতে আপনি মাওলানা সাদ সাহেবের ভুলগুলো যাতে মানুষ এখনো জিয়ে রাখে। মাওলানা সাদ সাহেব আসলে এমনও হইতে পারে যে উনি ইজতেমার ময়দানে তওবা করবেন। আপনাদের যেটা চাহিদা, আসলে তওবা করার কোনো কিছু বলেন নাই, আপনাদের যে চাহিদা তওবা করবেন, রুজু করবেন, হইতেও তো পারে। তো এটা করলে যেহেতু আপোষের সমস্যার সমাধান হয়ে যাবে, তাই আপনারা জিনিসটা মাওলানা সাদ সাহেবকে আসতে দিবেন না, এটাই বলতে চাইতেছেন। সেকেন্ড হইতেছে, এখানে একজনের কথা আসছে শাহরিয়ার মাহমুদ। আপনি এই মাওলানা শাহরিয়ার মাহমুদকে কি আপনারা কতটুকু জানেন আমি জানি না, বাট যারা তবলিগ আজকে থেকে 10-12 বছর আগে করছে, তারা এই মাওলানা শাহরিয়ার মাহমুদকে ফিতনাবাজ হিসেবে সবাই জানে। আমার এখনো মনে আছে 2011 সালের ইজতেমার সময় মাওলানা শাহরিয়ার মাহমুদ তখন থেকে তবলিগের মধ্যে ফিতনা করতো, যখন কিনা সবাই এক ছিল। তবলিগের এতাতের সাথী, গায়ের এতাতের সাথী, সমস্ত সাথীরা যখন এক ছিল, এই মাওলানা শাহরিয়ার মাহমুদ তখনও ফিতনা করতো তবলিগের বিরুদ্ধে। সে ছিল আহলে মুশফিক স্যারের একটা ফিতনা ছিল, যিনি কিনা ইন্তেকাল করছেন তবলিগের, যে কিনা একটা বিচ্ছিন্নবাদী দল হিসেবে ছিল। মুশফিক স্যারের গ্রুপের সাথে অ্যাড হয়ে এই শাহরিয়ার মাহমুদ প্রতিনিয়ত তবলিগের মধ্যে বিভাজন করা সৃষ্টি করত। এখন এই মাওলানা শাহরিয়ার মাহমুদ তাদের মুখপাত্র কিভাবে হয় আমি এটাই বুঝলাম না। তার মানে তারা এই ফিতনা নিয়েই চলতেছে, এর চেয়ে বেশি আর বলার কি? এর এগেইনস্টে এই যে ঘটনা ঘটছে, এটার এগেইনস্টে মাওলানা সাদ সাহেবের পন্থীরা যারা বলছেন, সো এখন হইতেছে যে এই ঘটনার যেটা ঘটছে, যেটা সরকারি পক্ষ থেকে, সেটার
যেটা একটা নিরসন, যে বিভ্রান্তিমূলক বিবৃতির প্রতিবাদ। সবার অবগতির জন্য জানাচ্ছি যে আজ 13 নভেম্বর 2024 সন্ধ্যা থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াতে মাওলানা জুবায়েরপন্থীর বিবৃতি প্রচার করেছেন যে তারা 15 নভেম্বর 2024 কাকরাইল মার্কাজ নিজামুদ্দিন মুশাহিদের হাতে ছেড়ে দিবেন। দুই শর্তে তারা ছাড়বেন, তাদেরকে প্রথম ধাপে ইস্তেমা করতে দেবে এবং মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসবে না। তারাও এই প্রচার করছে যে এই দুই বিষয়ে বর্তমান সরকার সম্মতি দিয়েছে। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, বরাবরের মিথ্যাচারের মতো এই তথ্যগুলো অসত্য এবং অপপ্রচার, জুবায়েরপন্থীদের মন গড়া ও বানোয়াট বক্তব্য। বর্তমান সরকার এতটা অবিবেচক নয় যে কেউ অন্যায়ের আবদারে ঝাঁপি খুলে বসলো আর একের পর এক সেসব মেনে নিবে। আমরা দৃঢ়ভাবে আরেকবার সবাইকে জানাতে চাই, 15 নভেম্বর 2024 তারিখ সকাল 8টা থেকে আমরা কাকরাইল মসজিদে আগের মতো আমল শুরু করব। দুই, অতি অবশ্যই আমরা এই বছর প্রথম ইস্তেমা করব। গত বছর আমাদের ঠকিয়ে ধোকা দিয়ে প্রতারিত করে প্রতিবার দ্বিতীয় ভাগে ইস্তেমা করিয়েছে, এবার আর তা হবে না। বর্তমান সরকার বৈষম্য বিরোধী, নিশ্চয়ই সত্য ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফ কায়েম হবে। তিন, তাবলিগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব এবারের ইস্তেমায় শরীক হবেন, যে কোনো মূল্যেই শরীক হবেন, ইনশাআল্লাহ হবে। উপরের বিষয়গুলোতে আমরা আপোষ করার কোনো সুযোগ নেই, আমরা অধিকার বঞ্চিত থাকবো না, আর এগুলো আমাদের ন্যায্য প্রাপ্য। সর্বোপরি জুবায়েরপন্থীদের অপপ্রচারের দাবি দুইটার বিষয় সরকার আমাদেরকে লিখিত কিছুই জানায় নাই, আর এটা ভাবা অন্যায় যে এসব গুরুত্বপূর্ণ বিষয় উপরলিখিত সময় যৌক্তিক দাবিগুলো থাকা সত্ত্বেও সরকার জুবায়েরপন্থীদের পক্ষ একতরফা সিদ্ধান্ত নেবে। বার্তা প্রেরক মোহাম্মদ সাইম, মিডিয়া সমন্বয়কারী, তাবলিগ জামাত বাংলাদেশ।